কোরআন কি শুধু আমার টুপিওয়ালার জন্য, দাড়িওয়ালার জন্য, মুসলমানের জন্য? জাতি ধর্ম বর্ণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কামার কুমার জেলে তাঁতি শাশুড়ি আবার উজ্জ্বল মুসলমান মাদুর মাদুর ডাক্তার অস্ট্রে হেল্পার রাজধানী চাকর চাকরি প্রথমে আদামা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিদার চকিদার দফাদার দফাদার মেম্বার এমপি মন্ত্রী ডিসি এসপি আপালে এক্সিকিউটিভ পারসন উকিল মুক্তার স্ত্রী মিস্ত্রি মেকার জোকা সবার জন্য আল্লাহ বলে হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে প্রত্যেকটা মানুষের জন্য এটা হেদায়েত, ঠিক কিনা? আল্লাহ বলে সবার জন্য ওপেন করে দিলাম দরজা খোলা, যে আসবে বুঝবি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবি। আজকে শত শত ইসলাম গ্রহণ করছে হাতে হাত রেখে, তারপরেও বিরোধিতা করে। একদল লোক বলে ও তো কাফের, ও মুসলিম হলে হবে, কোন নিজে মুসলিম নয়। কথা বলেন, বলে নাকি বলে না? মুসলমান না হলে কেমনে মুসলমান বানায়? বলে তুই বলে ভাষাটা নয় চলিত নয় সাধু ভাষা। ভাষাবাদীরা বলে তুই তো কাফের। কোন মানুষকে কাফের বলতে আগে বিবেচনা করা লাগবে যে আমাকে বর্তাবে নাকি আমার উপর আবার কথাটা। আজকে কিছু লোক কাফের ঝুড়ি নিয়ে বসে আছে, কথায় কথায় কাফের বলে, অমুক কাফের তমুক কাফের। তুই কখন কাফের হবি? কিছু পাগল আছে এখানে যারা আছেন, এখানে কিন্তু জামাতের ভাই আছেন, তাবলিগের ভাই আছেন, আটরশির ভাই আছেন, তাহিরি গ্রুপ আছে, কল্যাণপুরি আছে, আছে না? চরমনাই আছে। নেতা নয় নীতি চাই, পীর সাহেব চরমনাই তার লোক আছে। আবার জিয়া তুমি আসো মিশে সোনালি ধানের শিশি, সেটাও কিন্তু আছে। আবার দেখবেন কে বলে বঙ্গবন্ধু নাই, সেটাও কিন্তু আছে। কোরআন কারীম কিন্তু কারোর জন্য এককভাবে নয়, কোরআন সবার জন্য হুদাল লিন্নাস। এটি ফুরকান, এটি পার্থক্যকারী। এই কোরআন কারীম দিয়ে কথা বলছি। আল্লাহ বলে ঈমানদার যদি তুমি না হও, কোরআনকে বিশ্বাস না করো, কোরআনের প্রতি ঈমান না আনো, তাহলে তুমি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। ছোটকালে আমরা পাঠ করেছি, এখনো বলি সাক্ষ্য প্রদান করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। পাঠ করি না? ইমানি মুফাসসাল। কি সাক্ষ্য দিচ্ছি? আমি ঈমান আনলাম আল্লাহর গুণ বাচক সিফাত যতগুলো আছে এগুলোর উপর আল্লাহর প্রতি ঈমান আনলাম। এরপরে ফেরেশতাদের উপর ঈমান আনলাম। এরপরে যতগুলো কিতাব নাজিল করেছে সব কিতাবের প্রতি ঈমান আনলাম। কিতাবের প্রতি ঈমান আনা কিন্তু আপনার ফরজ। আজকে থাক, কালকে করেন সুবহানাল্লাহ নাকি? আমার ভাইরা, কোরআন কারীমের 2 নম্বর হকটা কোরআন জানতে হবে। কোরআন এসেছে মানুষের জন্য, আসমান থেকে না জমিন থেকে। আর কিছু লোকের কথা যা আসমান থেকে আসে না, আসমান থেকে না আসার পরেও চালায় দেয় আসমানি। কথা বলেন। ওই যে দেখবেন বলেছে যদি কোনো ব্যক্তি নামাজ এক ওয়াক্ত কাজা করে তাকে কি হয়েছে? কত হুব্বা? 80 হুব্বা দোজখে থাকা লাগবে। 1 হুব্বা সমান 2,88,00,000 বছর। কোন সুবহানাল্লাহ। এই দেখেন কোরআনে আছে, হাদিসে আছে, ইজমা কিয়াস কোন কিতাবের মধ্যে নাই। তাহলে কোন কালে এই কথা আপনি বলেন এটা বিশ্বাস করা যাবে না? মানুষের বাড়ি পাশে গিয়ে দাওয়াতি কাজ করার সময় বলছে সুবহানাল্লাহ একবার বললে 33,32,433টা নেকি পাওয়া যায় একবার সুবহানাল্লাহ বললে। হাদিসে আছে। কুতুবে সিত্তা, যেটাকে সিয়াসিত্তা বলেন, কুতুবে সিত্তা। কুতুবে সিত্তা কেন? এই কিতাবগুলোর মধ্যে কিন্তু কিছু জয়ীফ হাদিস স্থান পেয়েছে। কি ভুল বলছি? যারা আলেম আছেন, আমি দাওরা ফারি করলাম, আমার মুহাদ্দিস সাহেবকে জিজ্ঞাসলাম কুতুবে সিত্তা কেন? বলছে ইবনে মাজার ভিতরে কিন্তু কিছু কথা আছে জয়ীফ হাদিস, নাসাইতে, আবু দাউদে, এইজন্য কুতুবে সিত্তা। মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ, বুলুগুল মারাম,
ফতহুল কাবির, ফতহুল বারি, তহাবি, যতগুলো গ্রন্থ একটা তো পাবেন না, এত লক্ষ এত কোটি নেকি হয়, কিন্তু সমস্ত কিতাবে এবং কোরআন আয়াত প্রমাণ আল্লাহ ওজন করবে কিয়ামতের ময়দানে। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية الله أكبر নেকির পাল্লা যদি ভারী হয় যাবে রাজিয়া, আর গুনার পাল্লা যদি ভারী হয় যাবে হাবিয়া। ঠিক কিনা? নবী আপনি জানেন হাবিয়া কি? তা তো একটা অত্যন্ত জ্বলন্ত প্রজ্বলিত আগুন, যে আগুন দুনিয়ার আগুনের মতো কিন্তু সমান নয়। এই দুনিয়ার আগুন পরকাল আগুন কিন্তু এক নয়। এজন্য আল্লাহ বলে ওজন করব। অপরদিকে একটি হাদিসের দলিল, যেমন বুখারী শেষে একটি হাদিস আছে, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান সাকিলাতানি ফিল মিজান খাফিফাতানি আলাল লিসান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী একেবারে শেষ সানির মধ্যে আসছে শেষের দিকে। যেই দিন বুখারী খতম হয়, প্রথম মাহফিল খতমের যেদিন খতম হয়, ওই দিনে হাদিসটা কিন্তু বেশি বেশি করে পড়ায়। আমি যে হাদিসটা পাঠ করেছিলাম নিজেই বুখারী খতমের দিনে, এই হাদিসের মধ্যে কি বলা হচ্ছে, এমন দুটি বাক্য আল্লাহর কাছে খুবই প্রিয়, জবানে বলা খুবই সহজ, মিজানের পাল্লাই হবে ভারী। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিজানের পাল্লায় ভারী হবে নাকি গণবে? গণনা হবে না ভারী হবে? ভারী হলে কি মাপ দেয় নাকি গনে? তাহলে আমরা কোন কাজে বলি যে আল্লাহ গণবে, এত কোটি এত লক্ষ এত বছর জাহান্নাম, এত বছর গণবে, এত বছর এতগুলো নেকি হবে? একটা দলিলও নাই। আপনি তাবলীগ করেন, ভালো করে তাবলীগ তো ফরজ। আল্লাহ বাল্লিগ দিয়েছে, দিস ইজ মাই অর্ডার, আমার পক্ষ থেকে পৌঁছে দাও। আমরে হাজিরে মারুফ দিয়েছে আল্লাহ। আপনাকে বুঝতে হবে, আপনি যে কথাগুলো বলবেন কথাগুলো দলিল ভিত্তিক হওয়া লাগবে। এই জন্য কোরআনকে বুঝতে হবে, কোরআনকে জানতে হবে, কোরআন কি বলে। কোরআন জানার জন্য আল্লাহ সূরা আলাকের মধ্যে প্রথমে বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহু আকবার। কোরআন কারীমে 96 নম্বর সূরা আলাক যে আয়াতগুলো পাঁচটি প্রথমত নাযিল হয়েছিল নবীদের উপরে, প্রথম দুইটা আয়াতের তাফসীরে দেখেন ইকরা আপনি পড়ুন, বিসমি নামে, রব্বিকাল্লাযী রবের নামে, খালাক তিনি সৃষ্টি করেছেন, খালাকাল ইনসানা মিন আলাক তিনি জমাট বাঁধা রক্ত থেকে মানুষকে সৃষ্টি করেছেন। তার নামে পড়ো। কার নামে? আপনি কিভাবে পড়বেন সে কথা আল্লাহ শিখিয়ে দিচ্ছে। পবিত্র কোরআন কারীমের 73 নম্বর সূরা সূরা নাম হলো মুজাম্মিল, 29 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 4 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলে আউযিত আলাইহি ওয়া রাতিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলে তুই পাঠ করো ধীর স্থির ভাবে, সুন্দর করে তার তিলের সহিত আল্লাহ শিখাচ্ছে। এরপরে আল্লাহ বলে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ওই সূরা 20 নম্বর আয়াতে আল্লাহ বলে যেটা সহজ মনে করো ওইটা পড়ো। কোরআন পড়া আমরা এখন কঠিন মনে করি, কোরআন পড়া সহজ না কঠিন? আল্লাহ কিন্তু নিজেই বলছে সহজ করে দিয়েছি। আল্লাহ জানে কোন ভাষায় নাজিল করলে বান্দা বুঝবে, পড়তে পারবে। আল্লাহ নিজেই সেই জন্য বলে পবিত্র কোরআন কারীমের 12 নম্বর সূরা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ 12 নম্বর পারান 14 নম্বর পৃষ্ঠার আল্লাহ পাক সুন্দর করে 2 নম্বর আয়াতে বলে ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আল্লাহু আকবার। আল্লাহ ইসলামী কোরআনকে নাজিল করেছে আরবি ভাষা দিয়ে তোমাদের বোঝার জন্য, সহজের জন্য।
বান্দা বান্দির সহজের জন্য আল্লাহ কিনা আরবি ভাষা দিয়ে কোরআন দিয়েছেন। আল্লাহ ইচ্ছা করলে কিন্তু মিশরি ভাষা দিতে পারতেন, পাকিস্তানি ভাষা দিতে পারতেন, গ্রিক দিতে পারতেন, হিব্রু দিতে পারতেন, সংস্কৃত ভাষা দিতে পারতেন, মালাটি গুজরাটি দিতে পারতেন। আল্লাহ দিয়েছেন। কথা বলেন, আল্লাহ কি ভাষা দিয়েছেন? আরবি। কি দিয়েছেন? না পড়িলে কি পারবি? ঠিক কিনা? না পড়লে তো পারা যাবে না, পড়তে চায় না, আর বলে কোরআন খুবই কঠিন। কোরআন না শিখে উল্টা পাল্টা কবিতা শিখায়। আমার দেশে কবিতা প্রচলিত আছে যে কবিতা কোন উদ্ভট, বলে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগের সা। বলে কি বলে না? এইদিকেও আছে। একই তো হলো, আমাদের রংপুরে বলে, এদিকেও বলে। ও বক তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তায় আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি তারে ঘাপাস ঘাপাস খাই। বলে কি বলে না? আমি বলি ওই দেখা যায় কবরস্থান, ওই আমাদের ঘর, ওইখানেতে থাকতে হবে সারা জনম ভর। ও কবরতে চাস কি? টাকা পয়সা নিস কি? কবর কি টাকা পয়সা নেয়? কবর কর টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না। আমার দেশের নেতারা কয় হাত দিয়ে লেব না, ডয়ের রাখো। কবর বলে টাকা পয়সা নেই না, ঘুষ আমি খাই না, ঘুষ আমি খাই না, মুমিন বান্দা পাই না, একটা যদি পাই অমনি তারে জান্নাতে পাঠায়। এমন কবিতা আমার দেশে নাই। আমার দেশে কবিতা ভিন্ন। জাতীয় কবি কিন্তু একজন আছে, বিশ্ব কবি কিন্তু একজন আছে, ঠিক কিনা? বিশ্ব কবি হওয়ার হকদার যিনি, তিনি না হয়ে হয়েছে আর একজন ঠাকুর। আমার দেশের জাতীয় কবি সুন্দর করে বলেছিল, মসজিদেরই পাশে আমার কবরে দিও ভাই, ঠিক কিনা? সুন্দর করে কবিতা পাঠ করলেন, এত সুন্দর একটা গান বললেন। তিনি জাতীয় কবি হলেন, বিশ্বকবি হতে পারলেন না। আর যে লম্পট বদমাশ, দাড়ি রেখেছে, কালার করেছে, লম্বা লম্বা চুল রেখেছে, ইসলাম বিদ্বেষী বেধর্মী একজন বেদী, তাকে বানালো বিশ্বকবি ঠাকুর, ঠিক কিনা? দাড়ি রাখলেই কিন্তু মুসলিম হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না, ঠিক কিনা? আমার দেশে অনেকের কিন্তু দাড়ি আছে, এরা বলে আমার দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, আমি ইমানদার। আল্লাহ বলে এটা ইমানদার নয়, এটা টাটকা মুনাফিক। ইমানদার কিন্তু ইমানদার দাবি করে না। ঠিক তো বললেন, প্রমাণ দেয় এখন বাস্তব। কেন বললাম এ কথা? আজ যতগুলো মাহফিল বন্ধ হয়, 144 জারি হয়, 144 জারির মধ্যে শতকরা 99 জন এই টুপি আর দাড়িওয়ালা বন্ধ করে। কথা বলেন, বিশ্বাস করেন, পুলিশ ভাইরা একটা মাহফিল বন্ধ করে না। পুলিশ ভাইরা এই দেশের আলেমদেরকে ভালোবাসে, তারা চায় আমরা রাষ্ট্রনায়ক হব, কোরআন ওয়ালারা, ঠিক কিনা? তারা চায় না এরকম ঘুষ, এরকম সুদের মধ্যে থাকতে। তার বাস্তব প্রমাণ, আমারই এক পরিচিত এক ছাত্রের বাবা ঘুষ বলতে কিছুই বোঝে না। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই ব্যক্তিকে কবুল করেছেন। দোয়া করি আল্লাহ সারা বাংলাদেশে ঘুষ মুক্ত পুলিশ প্রশাসন বাহিনীকে কবুল করে সকলে বলেন আমিন। এমন প্রত্যেকটি থানায় একটি করে ওসি সাহেব এবং সেকেন্ড অফিসার আমাদের থাকা প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি গোয়েন্দা বিভাগের কোনো ভাই থাকেন, দোয়া করি আল্লাহ পাক ভাইকে কবুল করেন কোরআনের ময়দানে। কোরআনের ময়দানে যেন কোরআনের কথা সে শ্রবণ করে এবং বলতে পারে, বলেন আমিন। সম্মানিত ভাইরা, কার বিরুদ্ধে বললাম? কার বিরুদ্ধে বললাম? কোন দলের বিপক্ষে বললাম? It is not political meeting. I am not political lecture. This is my first affair village. This is a village visit. I am said that কোন হাদিস from said. এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়, আমি রাজনৈতিক কোনো বক্তাও নই, নেতাও নই। আমি যা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলছি এবং বলবো ইনশাআল্লাহ। এবং এই এলাকা প্রথম পরিদর্শন আমার, এর আগে আমি এই এলাকায় আসিনি। অনেক কষ্ট করে ঘন্টা পর ঘন্টা গাড়িতে বসে থেকে আসতে হয়েছে। গতকাল রাত্রি যাপন খুলনাতে ছিল।
খুলনা থেকে এখানে আগামীকাল যেতে হবে একবার রংপুর, অনেক দূর থেকে এসেছি। এই চিন্তা করলাম ভাঙ্গা ভাঙ্গা গলায় এই ছোট জবান দিয়ে কোরআন থেকে কিছু কথা যদি বলতে পারি দোয়ার নিয়াতে, তাহলে হয়তো আমি কিছু দোয়া পেতে পারি। আপনারা দোয়া করবেন না? আমি যে কথাগুলো বললাম বলবো আরো যতক্ষণ এই কথাগুলো কোরআন হাদিসের বাইরে বলেছি বলবো না ইনশাআল্লাহ। শুনবেন তো নাকি? দেখি তো একটু পিছনের ভাইরা ঘুমাচ্ছে নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের লোক থামেন, পিছন দিকের লোকের দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সামনের লোক লিল্লাহি তাকবীর। সামনের লোকের পাওয়ার বেশি আছে। আল্লাহ কবুল করেন, সকালে বলেন আমিন। যুবক ভাইরা, মুরব্বী ভাইরা, আপনারা কি চান যে এই দেশটা কোরআনের রাজ কায়েম হোক? তাহলে কোরআন কিন্তু জানতে হবে, সকলকে কোরআন জানতে হবে। অনেকে কোরআন জানি না, এই জন্য আল্লাহ বলে সহজ দেবে সেটাই পড়ো। আমি তো সহজ করে দিয়েছি, কোরআন বোঝার জন্য আরবি ভাষায় দিয়েছে। আল্লাহ বলে কেন তোমরা কোরআন পড়ো না, গবেষণা করো না? আল্লাহ বলে নাকি অন্তঃকরণ তালাবদ্ধ হয়েছে। সূরা মুহাম্মাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু, বিশ্বনবীর নাম মুহাম্মদ, একবার দুবার নয় 4 বার মুহাম্মদ শব্দ কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলেন। 4 বার মুহাম্মদ শব্দ এসেছেন। মুহাম্মদ আমাদের নবীর নামে আল্লাহ একটি সূরা দিয়ে বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সূরা মুহাম্মদ 26 নম্বর পারার মধ্যে আল্লাহ পাক সুন্দর করে 24 নম্বর আয়াতের মধ্যে বলেন যে তোমরা কোরআনকে নিয়ে কেন গবেষণা করো না? নাকি তোমাদের অন্তঃকরণ তালাবদ্ধ হয়েছে? কেন তোমরা কোরআনকে নিয়ে গবেষণা করো না? তাফসীরে তাফহিমুল কোরআনটা খুলে দেখবেন, আল্লামা আবুল আলা মওদুদী তিনি উল্লেখ করেছেন, তালাবদ্ধ বলতে বুঝিয়েছেন যারা কোরআন বিরোধী, যারা কোরআন শুনে শুধু শ্রবণ করে যায়, বুঝতে চায় না, ঠিক এদের অন্তর এই তালাবদ্ধ। এই কারণেই তারা কোরআন বুঝতে চায় না, গবেষণা করে না। আজকে দেখবেন কোরআন শুনলে বলা কিন্তু অনেক আছে, এখানে আছে অনেকে মনে মনে বলতেছে হুজুর খালি নাইমে দেখেন, দেখাচ্ছি মজা। এমন কেউ আছেন নাকি? হাত তুলেন দেখি। মনে মনে ক্ষোভ নিয়ে আছে, হুজুর তো ভালোই বললেন, আমার বিরুদ্ধে একটা কথা বললেন, দলের বিরুদ্ধে বললেন। ও ভাই আমি কিন্তু দলের বিরুদ্ধে কোনো কথা বলিনি। বলেছি? এবার গুলি নিয়ে আসছেন নাকি? রাইফেল নিয়ে আসছেন নাকি? ওটা কি ভাই? রাইফেল খাওয়ার ভাই? আমার ভাইরা, রাইফেল হোক আর ছুরি হোক না কেন, বললাম হোক না কেন, জীবন চলে যাক, হামলা হোক মামলা হোক, কোরআনের কথা কিন্তু বন্ধ থাকবে না। কোরআনের আইন যখন এদেশে আসবে, বান্দা সবাই কিন্তু বাঙালি কোরআন বুঝবে, ঠিক কিনা? আল্লাহ যেন বলে কোরআন বোঝো, কোরআন নিয়ে গবেষণা করো। এই জন্য 3য় নম্বর কোরআনে হক আল্লাহ বলে গবেষণার ব্যাপারে। আল্লাহ বলে ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহু আকবার। সূরা কমার 54 নম্বর সূরা 27 নম্বর পারার মধ্যে 8 নম্বর পৃষ্ঠা 17 এবং 22 নম্বর আয়াত, 9 নম্বর পৃষ্ঠার 32 এবং 40 নম্বর আয়াত, কোরআনে কারিমের 54 নম্বর সূরা। আল্লাহ পাক বলে এমন কেউ আছো কি আমার কোরআনকে নিয়ে গবেষণা করার জন্য? আমি তো তোমাদের জন্য সহজ করে দিয়েছি। এমন কোন চিন্তাশীল আছো আমার কোরআনকে নিয়ে গবেষণা করবে? কে আছেন? আপনারা কি মাঠে আছেন? শুনতেছেন? কোরআন কি নিয়ে গবেষণা করতে হবে? কারা কারা চান? 2 হাত তুলে দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করে কোরআনকে গবেষণা করা। সকলে বলেন আমিন। আপনারা কোরআনকে গবেষণা করলে কিন্তু হক আর বাতিল চিনবেন, তখন কিন্তু বাতিল আর টিকবে না। দলিল কোরআন দিয়েছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, আকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলে হক যখন এসেছে, হক যখন আসবে, যখন তোমাদের সামনে হক এসেছে, তখন দেখবে বাতিল পরিত্যাজ্য প্রথাখ্যাত, বাতিল আর গ্রহণযোগ্য নয়। কে বলেছেন?
ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল কিন্তু পরিত্যাজ্য, হক কিন্তু বিজয় লাভ করবে। শুধু তাই নয়, আল্লাহ ওয়াদা করে বলছেন আমি কোরআন নাযিল করলাম, তোমাদেরকে দিলাম কোরআন তোমাদের জন্য শিফা, যারা মুমিন তাদের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ মুমিনদের জন্য কোরআন নাজিল করেছি শিফা স্বরূপ। আল্লাহু আকবার বলেন। এই মুমিনদের জন্য কেন শিফা? মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটি শিফা এবং অনুগ্রহ। ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, আর যারা জালেম, যারা জুলুম করবে, যারা পথভ্রষ্ট হয়েছে, যারা কোরআন বিরোধী, যারা বামপন্থী বাতিলপন্থী, আল্লাহ তাদেরকে বুঝিয়ে বলেন দিন দিনে দিনে এদের সিফাত দূরের কথা আস্তে আস্তে অবনতি হবে। তার বাস্তব প্রমাণ আমি একদিন ঝাড়ফুঁক করলাম একটা ছোট বাচ্চাকে, ফু মারলাম, ভালো হয়ে গেল সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহা কিন্তু বলা হয় রুকিয়া, কি বলা হয়? দেখবেন এলাকায় অনেক হুজুর আছে কবিরাজি করে, ঝাড়ফুঁক করে। আজকে কবিরাজি ফোকাস করে দিচ্ছি, ফাঁস করে দিচ্ছি, অনেকে জানে না। হুজুর তেমন কিছু বলে সূরা ফাতিহা বলে, ঠিক কিনা? আল্লাহ চাহে তো ভালো হয়ে যায়, অনেকে জানে না। এই সূরা ফাতিহা হলো আমাদের জন্য শিফা। আল্লাহ বলে কোরআন শিফা, তার বাস্তব প্রমাণ ফাতিহা হলো রুকিয়া। কথা বলেন। আর একদিন একজনকে ফু মারলাম, একদিন, 2 দিন, 3 দিন, হুজুর কাজ হইছে না। তখনই মনে মনে ভাবলাম আল্লাহ প্রমাণ একটা পাইছি। আরে যত ফুমারি কয় কাজ হয় না, কারণ কি? কোন কায়দায় কাজ হয় না? নিশ্চয়ই কাজ না হওয়ার পিছে কারণে আমাকে ভালোবাসে, এমনি এমনি ভালোবাসে, অন্তরে দিয়ে ভালোবাসে না। অন্তরে দিয়ে যদি ভালোবাসতো কোরআন বিরোধী কোনো কথা বলতো না। তার বাস্তব প্রমাণ আবু তালেব। কথা বলেন। আল্লাহ কিন্তু আবু তালেবকে যথেষ্ট ভালোবাসা এবং জ্ঞান দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। বৈধ ক্ষমতাও ছিল, অবৈধও ছিল। আজ গোটা বিশ্বের দিকে তাকান, সবাই বৈধ ক্ষমতা নিয়ে আছে, অবৈধ কোনো শেয়ারই নাই। কথা বলেন। আছে, খালি আছে মানে বাংলাদেশেও আছে, এই বরিশালেও আছে সিট, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, আবু তালেব নবীকে কতটুকু ভালোবাসতেন দেখেন, হাদিসটা বুখারীতে আসছে। নবীজি একদিন সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিয়ে সকলকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকলকে ডাক দিয়ে বললেন, আমি তো আলামিন, আমাকে তোমরা বিশ্বাসী বলে মানো। সকলে বলেন হ্যাঁ আমরা মানি, বিশ্বাসী বলে। আমি জীবনে কোনো মিথ্যা কথা বলেছি? সকলে বলে না। আমি জীবনে কোনো দুর্নীতি করেছি? বলে না। তবে শুনে রাখেন, আজকে আমি বিশ্ব নবী, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নবী বলে দাবি করব। আমি বিশ্ব নবী, শেষ নবী, আখেরি নবী, আমি উম্মতের শ্রেষ্ঠ নবী আমি দাবি করে বললাম, আজকে থেকে আল্লাহ একজনকে মানতে হবে, 360 জন খোদা বানা যাবে। মাথা গরম হ্যাং হয়ে গেছে। বলে কি আবু মুহাম্মদ যা ছিল এতক্ষণ মাথা ভালো, এখন দেখি মাথা খারাপ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মাথা খারাপ হয়ে গিয়েছে। সবাই বলে এই কথা তো মেনে নেওয়া যায় না। এই বলে সময় বাড়ির দিকে চলে গেল, কেউ বিশ্বাস করলো না। এখন নবীজির কিন্তু পিতা আব্দুল্লাহ নেই, আছে? দাদা আব্দুল মুত্তালিব নেই, মা আমিনা নেই, বিবি খাদিজাও নেই। নবীজি অসহায় এতিমের মতো আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে, আল্লাহ আমি যে দাওয়াতটুকু দিলাম, এই দাওয়াতটার সাথে দায়িত্ব পালন করেছি, তুমি কবুল করবে, শুধু এতটুকু চাওয়া পাওয়া। গিয়ে আবু তালেবকে বিচারে দিয়ে বলে, মুহাম্মদ, আবু তালেব তোমার ভাতিজা মুহাম্মদকে খাওয়াইয়া পড়াইয়া কি লাভ তোমার? তুমি যে এত করে তাকে খাওয়াও, বাড়িতে বসায় বুঝাও, আদর করো, কোনোই লাভ নেই।
এরে বুঝাইয়া খাওয়াইয়া লাভ হবে না। বলে কি হয়েছে, কি সমস্যা? বলে আমাদের সবাইকে ডেকে বলে আল্লাহ নাকি একজন, আর এই 360টা খোদা মানা যাবে না, এটা কি মেনে নেওয়া যায়? আবু তালেব বলে ঠিক আছে তোমরা যাও, ভাতিজার সাথে গোপনে কথা আছে, কারণ তিনি একজন এমপি মানুষ, তিনি চায় না তার সম্মানটাকে নষ্ট করতে, মানহানি হোক এটা চায় না, আমার নবীদের মান সম্মান নষ্ট হবে এটা চায় না। তিনি নবীকে ডেকে বললেন মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি এই কথা বলেছ? কয় জি বলেছে। কয় কেন বলেছ? বলে আমি তো বিশ্ব নবী মুহাম্মদ, আমার কথা তাওরাত জাবুর কিতাবে এসেছিল, ইনজিলে এসেছিল, আমি সেই নবী, ইহুদিরা প্রমাণ করে দিয়েছে। আমি বিশ্ব নবী, আল্লাহ আমাকে কিতাব দান করেছে, কোরআনে আয়াত দিয়েছে, আমার দায়িত্ব দাওয়াতি কাজ করা কোরআন দিয়ে। কি দিয়ে বলেন? জোরে বলেন কি দিয়ে? আল্লাহ বলেন কোরআন দিয়ে দাওয়াত দেওয়া। আজ আমাদের দেশে দাওয়াতি কাজ আছে, তাবলীগ আছে, কিন্তু কোরআন দিয়ে সবার ঘরে ঘরে। কথা বলেন না, মানে এই যে কোরআন দিয়ে দাওয়াত, আজ দেবেন কোরআন দিয়ে দাওয়াত যদিও আছে, কোরআনের দাওয়াতের পরিবর্তে কিতাব লেখছে। ওই কিতাবে লেখা আছে সুফিয়ান সাউরি একদিন নামাজে দাঁড়িয়েছেন, 1 কিলো দড়ি ঢোল বাজতেছেন, তবলা বাজতেছেন, নামাজে এত মনোযোগ, আওয়াজ কানে আসতেছে না। সুবহানাল্লাহ বলেন। এটা আসমানি নেই, জমিনে, কিন্তু ওই কিতাবে আছে। নাম বলবো কিতাবে, ফাজাইল আমল খুলে দেখেন, সুফিয়ান সাউরি এই কথা লিপিবদ্ধ করা আছে। এটা তো মেনে নেওয়া যায় না, এটা বিশ্বাস করা যাবে না, তবে কিছু কথা ভালো আছে। আমি তো কিতাবটাকে কলঙ্কিত করলাম না, কিছু কথার জন্য কিতাবটাকে আমি আর নাম উল্লেখ করলাম। আরো কিছু কথা উল্লেখ আছে। নামাজ একক তো কাজা করলে 80 হুব্বা দোজকে থাকা লাগবে। 1 হুব্বা সমান 2,88,00,000 বছর, এমন কোন হাদিসে কথা নেই। আজ যদি কোরআন দিয়ে তাবলীগ চলতো, আমার মনে হয় এই 2 গ্রুপ হইতো না। কথা বলেন ঠিক না ঠিক? আজ যমুনা টিভি সাংবাদিক কেন আমাদেরকে বলে আজ বাড়ি থেকে পিকনিক শুরু হয়েছে, কেন কথা বলবে? শোনেননি, দেখেননি? আজকেই ফেসবুকে দেখলাম যমুনা টিভির সাংবাদিক বলছে বিগত মাস ছিল সুন্দর, আজকের মাঠ দেখি যেন পিকনিক, মাহফিলে যত লোক হয় এত লোক হয়নি। নাউজুবিল্লাহ বলেন না? কি দুর্ভাগ্য, কারণ একটাই গ্রুপ হয়েছে কোরআন দিয়ে তাবলীগ করে না। এই কারণে এজন্য কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে, কোরআন বাদ দিয়ে তাবলীগ করা যাবে না। আল্লাহ নিজেই বলেছে কোরআনে, সূরা মাঈদার মধ্যে আল্লাহ ৬৭ নম্বর আয়াতে বলেন, ৬ নম্বর পারা ১৮ নম্বর পৃষ্ঠা ১১ নম্বর লাইন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ বলে ইয়া মানে ওহে হরফে নেদা দিয়েছেন, আইয়ুহার রাসূল, হে আমার রাসূল। আল্লাহ আহ্বান করে ডাক দিয়ে বলেন, মানে সামনে উপস্থিত থাকলে যাহাই হাজির। আল্লাহ বললে বাল্লিগ, আপনি দাওয়াত করুন, পৌঁছে দিন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে তাবলীগ করুন, তা পৌঁছে দিন। কে বলেছে? কি দিয়ে তাবলীগ? ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি তা না করেন, মানে কোরআন দিয়ে তাবলীগ না করেন, তাহলে আপনি রিসালাতের দায়িত্ব পালন করলেন না। কি বলেছেন? তাহলে কোরআন দিয়ে তাবলীগ না করলে আপনি নবী হিসাবে গ্রহণযোগ্য নন, রিসালাতের দায়িত্ব পালন করলেন না। আজকে যারা কোরআন বাদ দিয়ে তাবলীগ করে, তারা কোন কায়দা বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা তো কোরআন দিয়ে নবীরা কিতাব দিয়ে তাবলীগ করেছেন, নাজিলকৃত। আজ প্রত্যেকটা মুসলিম মেম্বারে কিন্তু আছে কিতাব, থাক সমস্যা নেই, সাথে আমরা চাই কোরআনের তরজমা একটা কিতাব। কথা বলেন? আমার নিজের দাদা, নিজেদের মধ্যেই আর কি দাদা 24 বছর থেকে আমির,
এই কথাও কিন্তু নেটে যাবে, শুনলে সে আবার বলবে আমাকে ধরবে, আমার কথা কইয়া আসছো, হ্যাঁ সেটা সত্য, এটা কবই তো। তাকে বললাম 24 বছর থেকে আপনি দাওয়াতি কাজ করেন আমির, আপনি কতজনকে কোরআন শিখিয়েছেন? বলে একটাও না। আরেক দাদা বললাম সাহেব আলী মিয়া, আমি ফরজ দাওয়াত পড়ছি মাগরিবে, উনি আঙ্গুলের তাসবিহ গণনা করছেন ফরজ বাদ দিয়ে। বললাম এটা কোন আমল? কয়টা মসজিদের হক, কয় মসজিদের প্রবেশ করলে তা এতে কাফরি নিয়ত করা লাগে। এতে কাফরি নিয়ত ফরজ বাদ দিয়ে, কথা বলেন। মসজিদের হক আছে ঠিক আছে, তাহিয়াতুল মসজিদ, কিন্তু হক বাদ দিয়ে ফরজ বাদ দিয়ে নয়। সম্মানিত ভাইরা, এই জন্য কোরআন দিয়ে তাবলীগ করা লাগবে। আল্লাহ বলে কোরআন দিয়ে যখন তাবলীগ করবে তখন দেখবে তোমার কিন্তু বাধা আসতে পারে, কথা বলেন। আজ বাধা আসে নাকি আসে না? এই জন্য আল্লাহ বলে আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ মানুষদের কাছ থেকে তোমাকে বাঁচাবো, কারণ মানুষ তোমাকে হামলা করবে, মামলা দিবে তোমার নামে, ঠিক কিনা? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, তুমি জেনে রাখো নিশ্চয়ই কাফেররা কখনো হেদায়েত পাবে না, ওকে হেদায়েত দিবই না। হেদায়েত দেবে কে? মালিককে হেদায়েতে। আবু তালেব লক্ষ্য করুন, আবু তালেব এত ভালোবাসতেন নবীকে, বলে মুহাম্মদ তুমি কথা বলেছো? জি বলেছি, আমি বিশ্ব নবী। বলে শোনো, আমার মান সম্মান নষ্ট করা যাবে না, এবার দাওয়াতি কাজ তুমি চালাও, তবে ঠিক আছে তোমার কাজ তুমি চালিয়ে যাও, আমি তোমাকে বাধা দেব না, তবে আমার নাম ভাঙ্গি খাবে না। এবার দাওয়াতি কাজ করতে করতে আবার একদিন এসে এলাকার লোক বলে আবু তালেব তোমার ভাতিজার দাওয়াতি কাজ বেড়েই যাচ্ছে, মানুষ ঘরে কোণে কোরআন শুনতে যায়, এটা তো বন্ধ করা লাগবে। আবু তালেব বলে আমি দেখতেছি কি করা যায়। ডেকে বলে ভাতিজা মুহাম্মদ, আজকে তোমার সাথে আমার গোপন কথা আছে। কি কথা? দাওয়াতি কাজ কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো। বলে শোনো, আমি তোমাকে আজকে একটা সত্য কথা বলি, বাস্তব কথা বলি। তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, এরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি, তোমার মা আমাকে বলেছে, তোমার মা যখন অন্ধকার সন্ধ্যার সময় যখন ঘরে প্রবেশ করে, চারিদিকে সব ঘরে আলো থাকে, তোমার মা যে ঘরে প্রবেশ করে আলো লাগে না, তোমার মার ঘর এমনি উজালা হয়ে যায়। তোমার মা আমাকে বলেছে, তুমি যখন তোমার মায়ের পেট থেকে যখন দুনিয়ায় ভূমিষ্ঠ যখন হও, অনেক মহিলা দেখিছে এরকম বাচ্চার আগে সুন্দরভাবে পা টেনে বের করে, আর মাথা টেনে বের করে। এরে মুহাম্মদ, তোমার মা যখন তোমাকে দুনিয়ায় যখন ভূমিষ্ঠ তুমি তোমার যখন হও মায়ের পেট থেকে, আল্লাহর কসম করে বলছি তোমার মা বলেছে, আমার মুহাম্মদ পৃথিবীতে যখন আগমন হয়, সিজদারত অবস্থায় জমিনে সিজদারি আগমন হয়। এর মুহাম্মদ শুধু তাই নয়, তুমি যখন বাচ্চা এমন ছিলে, তোমার বয়স যখন 4-5 মাস কিংবা 3 মাস এরকম যখন ছোট বাচ্চা বয়স, তোমার মা রোদের মধ্যে তোমাকে ঢেকে চাদর দিয়ে রেখেছে। হঠাৎ আমি তাকাইয়া নিজের চোখে দেখি আসমানের সূর্য আস্তে করে গাছের দিকে গিয়ে গাছ ছায়া স্বরূপ তোমার মাথার উপর দাঁড়িয়েছিল। আরে মুহাম্মদ, তুমি এই নবী, বিশ্ব নবী আমি জানি, কিন্তু আমি ইসলাম গ্রহণ করি না। তবে জেনে রাখো, আজকে আমি কিন্তু বিদায় হয়ে যাব, কিন্তু জেনে রাখো আমি চলে যাব, তুমি এতিম হয়ে যাবে। তোমার এই বিদারক বেদনা আমি আর সহ্য করতে পারি না। নবী আমাদের ডেকে বলে, আবু তালেব চাচা, একটা দাবি তো আপনার কাছে আমার, সেটা হলো আপনি তো বিদায় হয়ে যাবেন, আপনি শেষ মুহূর্তে আমার ইসলামটাকে গ্রহণ করেন। আমি চাই পরকালে আপনি আমার কালিমা পাঠ করবেন, আমি আল্লাহকে যেন বলতে পারি, আল্লাহ আমার চাচা আবু তালেব ইসলাম গ্রহণ করেছে। চাচা আপনি কালিমা পড়েন। পাশে ছিল আবু জাহেল, আবু লাহাব, অন্যান্য কাফেররা ছিল। তারা বলে, নেতা আপনি কালিমা পড়ে ধর্মকে কলঙ্কিত করবেন না, বাপদাদা ধর্ম থাক।
নবী আমার বলেন, চাচা আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। বলছিলাম বিশ্বনবী ডেকে বলে চাচা মুহাম্মদ, বিশ্বনবী ডেকে বলে চাচা আবু তালেব, আপনি কালেমার এতটুকু অংশ পাঠ করুন। সঙ্গে সঙ্গে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলিল কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহু আকবার। সূরা তাওবা 10 নম্বর পারার মধ্যে 103 নম্বর আয়াত 113 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলে, কোন নবী কোন ইমানদারের শোভনীয় উচিত নয় যে কোন মুশরিকের জন্য দোয়া করবে, মাগফিরাত কামনা করবে। যদিও নিকটবর্তী আত্মীয় স্বজন হয়, দোয়া করা যাবে না, এ কথা বলা যাবে না যে আল্লাহকে ক্ষমা করো। মিন বাদি মা তাবায়্যানা আন্নাহুম আসহাবুল জাহিম, তারা জাহান্নামের অধিবাসী, জাহান্নাম যাওয়ার তারা উপযোগী, তাদের জন্য ক্ষমা চাওয়াও যাবে না। কে বলেছে? নবীজি এবার চুপ করে বসে আছেন। আল্লাহর সঙ্গে সঙ্গে আরেকটা আয়াত নাজিল করে বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। সূরা কসস 20 নম্বর পারার মধ্যে 11 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ সুন্দর করে 56 নম্বর আয়াতে আল্লাহ ডেকে বলে, হে নবী শুনে রাখো, এখানে কিন্তু আইয়ুহান নবী শব্দ নেই, কিন্তু নবীকে লক্ষ্য করে বলছে, কুলু নেই, আইয়ুহান নবী নেই, আল্লাহ বলছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আপনি যদিও তাকে ভালোবাসেন, মুহাব্বত করেন, আপনার নিকটাত্মীয়, আপনি মনে মনে ভাবতেছেন আপনার কুরাইশ বংশের লোক, নিজের লোক, ইসলাম গ্রহণ করাবো, নবী আপনি পারবেন না। বলা কিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করব। ও হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত কে পাবে আর কে পাবে না এর জ্ঞান একমাত্র আমি আল্লাহর কাছে। জোর করে হেদায়েত দেওয়া সম্ভব নয়। এজন্য আল্লাহ অপর ওই আয়াতে সূরা মাইদা 70 নম্বর আয়াতের শেষের দিকে এই জন্য এই কথাটাই বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, নিশ্চয়ই তারা হেদায়েত পাবে না, তারা সৎ পথে আসবে না। সূরা নিসার মধ্যেও বললাম, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, মাফ পাবে না, ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা, হেদায়েতও পাবে না। কারণ একটাই, তারা কোরআনকে ভালোবেসেছে, নবীকে ভালোবেসেছে, মানার নিয়তে নয়। কথা বলেন, মানার নিয়তে। এই জন্য শুনতে হবে, শ্রবণ করতে হবে। যদি মানার নিয়তে যদি আমরা কোরআনকে শ্রবণ করতে পারি, আল্লাহ তখনই আপনাকে আমাকে হেদায়েত দান করবে। দলিল সূরা জুমারের 18 নম্বর আয়াতে এই কথাই আল্লাহ কোট করে বলে, ফায়াত্তাবিউনা আহসানাহু, যদি মানার নিয়তে উত্তম কথাগুলো শ্রবণ করো, অনুসরণ করার নিয়ত করো, আমি আল্লাহ বললাম, সাক্ষ্য দিলাম, তারাই হেদায়েত প্রাপ্ত, তারাই হলো বুদ্ধিমান। সুবহানাল্লাহ। এজন্য জোর করে কাউকে হেদায়েত দেওয়া সম্ভব? হেদায়েতের মালিক কে? চিল্লাই বলেন কে? সর্বশেষ বাতিল পন্থী থেকে জানিয়ে দিতে চাই, হেদায়েতের মালিক একমাত্র যেহেতু আল্লাহ, ক্ষমতার মালিক আল্লাহ, অতএব ক্ষমতার দোহাই দেখিয়ে, দাপট দেখিয়ে হেদায়েত আপনি পাওয়া সম্ভব নয়। আপনাকে নত হওয়া লাগবে আলেমদের কাছে, সম্মান দেখিয়ে, আপনাকে এটি যুক্তি দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে, আপনাকে সাক্ষ্য দিতে হবে যে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বোচ্চ ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ, পৃথিবীতে কোনো মানুষের ক্ষমতা নেই। এই বাংলাদেশের মালিকও আল্লাহ, ইন্ডিয়ার মালিকও আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র। অতএব আপনি ক্ষমতা দেখি, আমি ক্ষমতা দেখি, কোন দল, কোন জাতি টিকে থাকতে পারেননি, পারবে না। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় আল্লাহর এই কিতাব কোন জাতির উন্নতি করে, কোন জাতির অবনতি করে। আমরা কোরআন পিছে আমরা চাই, এই কোরআন দিয়ে আমরা মুসলিম জাতি উন্নতি লাভ করব, ঠিক কিনা? আমরা চাই না যে আমাদের অবনতি হোক। এই দেশের জমিনে লক্ষ লক্ষ আলেম ওলামা হাফেজ থাকার পরেও আমাদের অবনতি। আজকে আমরা মার খাই, আজকে ঘর ছাড়া, বাড়ি ছাড়া। আমরা চাই না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন বুঝে কোরআনের রাজ কায়েম করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।